দিন ঝড় শুরু হয়েছে সেই দিন রাত্রে আমার মা মারা যায়। রাতভর বৃষ্টিতে পুরো এলাকা পানিতে প্লাবিত থাকায় দাফন নিয়ে চিন্তায় পড়েন স্বজনরা। পরে রাতেই ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয় লাশ। দেখেছি, ক্রস এক্সামিন করেছি, তারপরে ওই আসামিকে আমরা ওই ঘটনাস্থলে নিয়ে গেছি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এবার ঘূর্ণিঝড় রেমাল এরকমই তাণ্ডব চালালো, যেটা ইতিহাসে সবাই বলছে এই প্রথম। দর্শক শ্রোতা, অনেকেই হাহাকার করছে এবং ঘূর্ণিঝড় রেমালে যে পানি আসছে মানুষের ঘর বাড়ি একেবারেই ডুবে যাচ্ছে এবং কি এখন বর্তমানে রয়েছে আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো এবং ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আমরা এখন বর্তমানে কি অবস্থা রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। যেদিন ঝড় শুরু হয়েছে সেই দিন রাত্রে আমার মা মারা যায়। ঘূর্ণিঝড় রেমালের দিন গত ২৬ মে রাতে বার্ধক্যজনিত কারণে বাগেরহাটের মোড়লগঞ্জের পায়লাতলা গ্রামের হোসেম আলী হাওলাদারের স্ত্রী উরফুল বেগমের মৃত্যু হয়। রাতভর বৃষ্টিতে পুরো এলাকা পানিতে প্লাবিত থাকায় দাফন নিয়ে চিন্তায় পড়েন স্বজনরা। পরে রাতেই ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয় লাশ। পানির কারণে ৩ দিন ধরে দাফনের কোনো ব্যবস্থা করতে পারেনি স্বজনরা। এক পর্যায়ে ওই নারীর এক ছেলের সিদ্ধান্ত অনুযায়ী কাঠের বাক্স করে পানির মধ্যেই দাফন করা হয়। ৪ দিন পরে কবর দেয় ঘটনায় অনুতপ্ত মৃত উরফুল বেগমের সন্তানরা। যেদিন ঝড় শুরু হয়েছে সেই দিন রাত্রে আমার মা মারা যায়। পানিতে বাড়ি ঘর সব ভরে গেছে, কেউ সাথে যোগাযোগ করতে পারি নাই, খানা পিনা পাইতেছি না কোনোখানে। তারপরে এই 3 দিন হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে, কিন্তু মায়ের কোনোখানে মাটিও দিতে পারি না, কেউ ডাকতেও পারি না, আনতেও পারি না, কোনোখানে যোগাযোগ করতে পারি না। দাফনে ফিরে আমি বহু চেষ্টা করছি, কোনো জায়গায় পারি না। যারে মধ্য এই বড় একটা খাট করছি, বরফ এই খাট করিয়ে আমি এই খাটের মধ্যে পলিথিন দিয়া হেয়ের ভার পানি টানছে পর এই গর্ত এই কবর করিয়া হেয়ের মধ্যে বাসকা থুইয়া হেয়ের ভার থুইছি, থুইয়া দেই বাসি ওঠে হেয়ার পর আমরা সবে চারটে ধরিয়া হেই থুইয়া আটকাই টাটকাইয়া দাফন করিয়া আমরা থুই দিছি। গ্রিন অ্যাডভান্সড, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। খালের মুখে বাদ দেওয়ায় জলবদ্ধতা সৃষ্টি হওয়ায় কেউ তার সহযোগিতায় এগিয়ে আসেননি বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। বার্ধক্যজনিত কারণে মারা যাওয়া ওই নারীর 7 ছেলে ও 3 মেয়ে রয়েছে। জীবিকার প্রয়োজনে এক ছেলে ছাড়া সবাই বাড়ির বাইরে থাকেন। তার স্বামীও বয়সের ভারে চলাফেরা ও কথা বলতে পারেন না। পুলিশ তারা প্রত্যেকটি বিষয়ে তারা অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে তারা কাজ করছে এবং আমরাও আমাদের যে কাছে যে গুরুত্বপূর্ণ যে ঘাতক, যার নির্দেশনায় এবং যার পরিচালনায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ওই সঞ্জীবা গার্ডেনে, সে মূল ঘাতক কিন্তু আমাদের কাছে আসে। সেও কিন্তু আমাদেরকে অনেক তথ্য দিয়েছে। পাশাপাশি যে মেয়েটা ছিল সে মেয়েটাও আমাদের কিছু তথ্য দিয়েছে। এই তথ্যগুলি নিয়ে তো আমরা বাংলাদেশ থেকে কলকাতায় এসেছি। কলকাতায় এসে আপনারা জানেন যে আমরা সিআইডির সদর দপ্তরে আমরা ওই আসামির সাথে কথা বলেছি, মিলিয়ে দেখেছি, ক্রস এক্সামিন করেছি, তারপরে ওই আসামিকে আমরা ওই ঘটনাস্থলে নিয়ে গিয়েছি। সেখানে গিয়েও আমরা যে তথ্যগুলি আমরা নিয়ে এসেছিলাম তার সাথে আমরা হুবহু মিল পেয়েছি। কারণ আপনারা জানেন যে মিলটা পেয়েছি এই জন্য যে আমাদের কাছে তো যে সেখানে যে ডিজিটাল এভিডেন্স তো আছে, একটা জীবন্ত মানে প্রাণজন্ত মানুষ বাসায় ঢুকলেন, সেখানে তো মেয়েটাও দেখেছে, ছবি আছে, ডিজিটাল এভিডেন্স আছে। এই মহিলা এই লোকটা এই মাননীয় মন্ত্রী আর বের হলেন না, এটারও তো প্রমাণ আছে। আবার আপনারা দেখেছেন সন্দেহভাজন কিছু ব্যাগ টেগ নিয়েও বের হয়েছে। সব কিছু তো, এবং আমরা পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ এগুলি মানে তারপরে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং তারপরে তাদের আসামিদের পিসি তাদের বিভিন্ন বিষয়গুলি আমি মনে করি তদন্তকারী কর্মকর্তা এগুলি আমলে আনবেন, বিবেচনা আনবেন, তারপরে কোর্টে প্রেরণ করলে সেখানে মাননীয় কোর্ট সেটাও তো আমলে নেবেন। এবং আমরা যেটা মনে করি যে এটাকে বলে জুরিস প্রুডেন্স, যেটা তারা এটা আমলে নিয়ে আমি তো মনে করি এটা তারা। তো দর্শক, আপনি ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। বের করবেন, কারণ
তাদের আসামিদের পিসিপিআর ইত্যাদি বিবেচনা রেখে বিজ্ঞ আদালতে যে আমরা রিপোর্টটা প্রেরণ করব তদন্তকারী কর্মকর্তা, সেখানে লজিক্যাল এবং জুরিসপ্রুডেন্ট ডিসক্রিশন কাজে লাগিয়ে আমি তো মনে করি এই লোমহাসক হত্যাকাণ্ডের বিচার খুব কষ্টকর হবে বলে আমি মনে করি না। হারুন ভাই, উপরে সেন্সর, উপরে একটা রুম রয়েছে যেটা ফেস সেন্সর, সেটা এবং হত্যাকারীরা যে খুন করার জন্য যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করে, দেখেন আমি একটা কথা বলি, আমরা আমাদের মূল ঘাতক এবং এখানকার যে জাহিদ হাওলাদার, এরা যে তথ্যগুলি তারা দিয়ে 2 দেশ থেকে আমরা নিয়েছি, আমরা ক্রস এক্সামিন করেছি, সেখানে তারা যে গাড়িটা ব্যবহার করেছে, কোন রঙের গাড়িটা ব্যবহার করেছে, কে কে ছিল, আমরা তো হুবহু মিল পেয়েছি। আমাদের সেখানে সিসিটিভিতে আমরা কোথা থেকে কোথায় গিয়েছে সেই সিসিটিভি তাদের আমরা সকল তথ্য আমরা পাচ্ছি। সেখানে তারা ঢুকে কোন রুমে গেলেন সেটা সিসিটিভি আমরা পাচ্ছি, ডিজিটাল এভিডেন্স পাচ্ছি, পারিপার্শ্বিক সাক্ষ্য পাচ্ছি। অতএব আমি মনে করি যে আপনারা যে প্রশ্নটি করছেন বারবার যে না পাওয়া গেলে কি হবে, আমার মনে হয় যে সর্বোপরি আমি মনে করি ভারত বাংলাদেশ উভয় দেশের বিজ্ঞ তদন্তকারী কর্মকর্তারা তারা অবশ্যই পারিপার্শ্বিকতা, ডিজিটাল এভিডেন্স এবং আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, পিসিপিআর ইত্যাদি বিবেচনা রেখে বিজ্ঞ আদালতে যে রিপোর্ট প্রদান করবেন, সেই রিপোর্টের ভিত্তিতে আমি মনে করি বিজ্ঞ আদালত লজিক্যাল এবং জুরিসপ্রুডেন্স ডিসক্রিশন কাজে লাগিয়ে এই লোমহাসক হত্যাকাণ্ডের বিচার করা খুব কষ্টকর হবে বলে আমি মনে করি। তবে এর অর্থ এটার অর্থ এই নয়, আরও তো অনেক দিন চলবে তদন্ত চলবে। আমাদের এই পুলিশ মানে কলকাতার সিআইডি তারা তো কাজ করছে। আজকেও আমরা সোয়ার্স লাইন ভাঙার জন্য বলেছি, আমরা হাতিশালা কাঠের যে ব্রিজটা সেখানে আমরা ওনাদের রিকোয়েস্ট করেছি ওনার জন্য এই জায়গাটা সার্চ করে। सब बेचा बेचा रात सर डालो डालो डाल अरे এইগুলো সব মারো না না এইগুলো যত মারাচ্ছে সব গালি দিতে না তুলবো হ্যাঁ বেচে 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 বেচে। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার নতুন আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব নিশ্চয়ই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।